নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটি ছোট গল্প আমি পাঠ করতে চলেছি। গল্পটির রচয়িতা হলেন প্রচেত গুপ্ত, আর গল্পটির নাম হলো শ্রাবণের হানিমুন। আসুন তাহলে সকলে মিলে আমরা একসাথে গল্পটা শুনে নিই। চমকে উঠল শ্রীময়ী। ওই লোকটা না? হ্যাঁ, তাই তো, ওই লোকটাই। অন্ধকারে মনে হচ্ছে মানুষ নয়, মানুষের ছায়া বসে আছে। ছায়াটা সামান্য নড়ছে। রাতের সমুদ্র দেখায় আলাদা মজা। আজ বেশি মজা লাগছে কারণ আজ সন্ধে থেকে অঝরে বৃষ্টি হচ্ছে। শ্রীময়ী মুগ্ধ, তার মাথা নীলাদ্রির বা কাঁধের ওপর। ঘরে ঝলমলে আলো নিভিয়ে নরম আলো জ্বালানো হয়েছে। আলোর শেডটা দেখতে ঝিনুকের মতো, মনে হচ্ছে ভেতরের মুক্ত থেকে আলো আসছে। খুব সুন্দর। সোফার ঠিক সামনেই কাচের বিরাট জানালা। জানালার মুখোমুখি কিছুক্ষণ বসে থাকলে মনে হয় ঘর নয়, এটাও সমুদ্র। শ্রীময়ীর মনে হচ্ছে 4 তলার এই হানিমুন সুইট থেকে অন্ধকারে সমুদ্রের বৃষ্টি দেখা তার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ভাগ্যিস তার বিয়ে শ্রাবণ মাসে হয়েছে, নইলে এই অভিজ্ঞতা থেকে সে নিশ্চয়ই বঞ্চিত হতো। চমৎকার এই হানিমুন সুইট পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এই হোটেলে মাত্র এরকম 2টোই সুইট আছে, 4 তলার ওপর। হোটেলের ভিড় হট্টগোল থেকে দূরে। ইন্টারকমে না ডাকলে বেয়ারারাও কখনো ওপরে ওঠে না। নীলাদ্রি কলকাতা থেকে ঘর বুক করে এসেছে। হানিমুনে 2 দিন কেটেছে মোটে। শ্রীময়ী সিদ্ধান্ত নিয়েছে তার যদি মেয়ে হয়, মেয়ের বিয়ে সে শ্রাবণ মাসেই দেবে। মেয়ে যদি আপত্তি করে শুনবে না, বলবে একটা বিশেষ কারণে তার বিয়ে শ্রাবণে ঠিক করা হয়েছে। কি কারণ মা? কারণ বলা যাবে না, পরে নিজেই জানতে পারবে। সত্যি জানতে পারবে। মেয়েও তার মতো হানিমুনের সময় সমুদ্রের বৃষ্টি দেখতে পাবে। নীলাদ্রি স্ত্রীর থুতনি ধরে নিজের দিকে ফেরাতে চায়। শ্রীময়ী মুখ ঘোরায় এবং তখনই পাশের বারান্দায় চোখ পড়ে। চমকে উঠল শ্রীময়ী। দ্রুত নীলাদ্রির কাঁধ থেকে মাথা তুলে ফিসফিস করে বলল, এই দেখো দেখো, ওই যে লোকটা। নীলাদ্রি শ্রীময়ীর মুখের কাছে ঠোঁট নামিয়ে বলল, কোন লোকটা সোনা? এখানে কোনো লোক নেই, এখানে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। শ্রীময়ী সোজা হয়ে বসেছে। হাত দিয়ে নীলাদ্রির মুখ সরিয়ে চাপা গলায় বলল, আহ দেখো না, ওই তো লোকটা বারান্দায় বসে আছে। অনিচ্ছা সত্ত্বেও নীলাদ্রি ঘাড় ঘুরিয়ে দেখল সত্যি লোকটা বারান্দায় বসে আছে। বসে বসে বৃষ্টিতে ভিজছে। শুধু সুইট নয়, হানিমুন সুইটের লাগোয়া বারান্দাগুলোও দারুণ। এক টুকরো ছাদের মতো, চারপাশ খোলা, মাথাও খোলা। সবসময় মাথার ওপর আকাশ আর সামনে সমুদ্র। ফাঁকা বারান্দায় লোকটা বসে আছে চেয়ারে। অন্ধকার আর বৃষ্টিতে খানিকটা অস্পষ্ট, খানিকটা আবছা। সামান্য ঝুঁকে আছে সামনের দিকে, যেন উল্টো দিকে বসে থাকা কারোর সঙ্গে কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? নীলাদ্রি ভালো করে দেখল, কই আর কেউ নেই তো। লোকটা যে একটু কুঁজো আগেই খেয়াল করেছে নীলাদ্রি। আজ বিকেলে যখন শ্রীময়ী আর ও সি বিচে যাচ্ছিল, তখন হোটেলের লাউঞ্জে দেখেছে, ঝুঁকে হাঁটছিল। শ্রীময়ী নীলাদ্রির কুনুয়ে চিমটি কেটে বলল, দেখো দেখো, ওই লোকটার কথাই বলছিল। নীলাদ্রি অবাক হয়ে বলল, কে বলছিল? শ্রীময়ী বলল, হোটেলের ঘর পরিষ্কার করতে যে ছেলেটা আসে সে। তুমি তখন সিগারেট আনতে নিচে গিয়েছিলে। এই জানো, লোকটা না খুব অদ্ভুত, ঘটনা শুনলে অবাক হয়ে যাবে। শ্রীময়ীর গলায় গল্প বলার উৎসাহ। নীলাদ্রি হাত নেড়ে বলল, সরি শ্রীময়ী, হানিমুনে এসে অন্য পুরুষ মানুষের ঘটনা শুনে অবাক হতে পারবো না, প্লিজ স্টপ করো। শ্রীময়ী স্টপ হলো না, অন্যমনস্ক গলায় বলল, প্রতি বছরই লোকটা এখানে আসবে একবার করে, এই হোটেলে উঠবে। টানা 12-13 বছর নাকি একই কাণ্ড করছে। ভাবতে পারো, 12 ইয়ার্স। নীলাদ্রি বিরক্ত হয়ে বলল, ওহ শ্রীময়ী, বাড়াবাড়ি করো না। জায়গা ভালো লেগেছে, হোটেল ভালো লেগেছে, তাই আসে। এতে অদ্ভুতের কি দেখলে? অনেকেরই এই ব্যাড হ্যাবিট আছে, এক জায়গায় 100 বার ঘুরবে। আমার বড় মামা মনে হয় 250 বার দেহঘরে গেছেন, একই হলিডে হোমে উঠেছেন।
হলিডে হোম ভেঙে চুরে গেছে তাও ওঠা চাই, বুড়োটে মার্কা চিন্তা। এরপর গলা নরম করে নীলাদ্রি বলে, আজ কিন্তু বেশিক্ষণ বাইরে থাকবো না, তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে, আমার অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? ম্যারাথন আদরের প্ল্যান। গিনিস বুকে আদর সংক্রান্ত যত রেকর্ড আছে আজ সব ভেঙে ফেলবো ঠিক করেছি। হা হা। নীলাদ্রি গলা খুলে হাসলেও শ্রীময়ী হাসল না, চুপ করে বালির ওপর দিয়ে হাঁটতে লাগলো। নীলাদ্রি আর চোখে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, কি ভাবছো? শ্রীময়ী প্রশ্নের জবাব না দিয়ে বলল, অদ্ভুত, লোকটা প্রতিবারই 4 তলার ওই হানিমুন সুইটটাই নেয়, আমরা যেখানে আছি তার পাশেরটায়। নিউলি ম্যারিড কাপল ছাড়া ওই ঘর কাউকে ভাড়া দেওয়ার কথা নয়, একমাত্র ওর বেলাতেই ছাড় আছে, ওকে 1 লাখ ঘর দেওয়া হয়। বেয়ারা ছেলেটা বলছিল ওই লোক প্রথমবার এখানে এসেছিল হানিমুন করতে, বউকে নিয়ে ওই ঘরেই উঠেছিল, সারা রাত বারান্দায় বসে গুটুর গুটুর করে গল্প করত। মেয়েটি বছরখানেকের মাথায় মারা যায়, মনে হয় বাচ্চা টাচ্চা হতে গিয়ে কোনো রকম গোলমাল হয়েছিল, অন্য কিছুও হতে পারে। তারপর থেকে লোকটা প্রতি বছর নিয়ম করে একা একা আসে নিজের সেই হানিমুনের তারিখ মিলিয়ে, 3-4 দিন থাকে, তারপর চলে যায়। বেশিরভাগ সময় ঘরেই থাকে, বেরোয় না। নীলাদ্রির বিরক্তি বাড়ল, দাঁতে দাঁত চেপে বলল, কি করে, মরা বউয়ের ধ্যান করে? শ্রীময়ী এই ঠাট্টায় বিরক্ত হলো, ভুরু কুঁচকে বলল, যা, ওরকম বলো না, লোকটা নিশ্চয়ই স্ত্রীকে খুব ভালোবাসত, হয়তো ভালোবাসার বিয়ে, হানিমুনের দিনগুলো এখানে এসে তাকে মনে করে। শুনতেও ভালো লাগে, তোমার লাগছে না? না, লাগছে না, যত সব পচা সেন্টিমেন্ট। শ্রীময়ী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, এই, আমি যদি পট করে মরে যাই তুমি এরকমভাবে আসবে? নীলাদ্রি আর পারল না, রেগে গেল। নিজের হানিমুনে অন্য মানুষের ভালোবাসার কথা শুনলে রাগ হওয়ারই কথা, তার উপর মরা টরার কথা এ সময় মানায় না। সে রাগ হওয়া গলায় বলল, বাজে কথা বলো না শ্রীময়ী, এসব গল্প সব টুরিস্ট স্পটেই চালু আছে, হোটেলওয়ালারাই প্ল্যান করে ছড়ায় যখন যেমন সুবিধে। হানিমুন কাপল পেয়েছে বলে তাই হানিমুনের গল্প ছড়াচ্ছে, এমনভাবে বলছে যেন এই হোটেলের প্রেম একেবারে বিরাট প্রেম, একেবারে জীবন মরণের সীমানা ছাড়িয়ে চলে যায়। আহা, শুনে তুমিও দেখছি গলে গেছো। স্বামীর ঠাট্টা যুক্তি কোনোটাই শ্রীময়ীর পছন্দ হলো না, বলল, লোকটা যে বছর বছর আসে সেটা তো সত্যি। নীলাদ্রি ঝাঁঝিয়ে বলল, সত্যি কিনা তুমি জানলে কি করে? হোটেলের রেজিস্ট্রার দেখেছো, 12 বছরের খাতা? আর যদি আসে তাহলে বলবো হয় পাগল, না হলে অন্য কোনো ধান্দা আছে, যত সব বাড়াবাড়ি। অন্য কি ধান্দা? আমি জানি না, তুমি পারলে ওই প্রেমিক পুরুষকে গিয়ে জিজ্ঞেস করে নিও। শ্রীময়ী একটু চুপ করে থেকে ফুরুকুচকে বলল, তুমি রাগ করছো কেন? একটা লোক তার বউকে বাড়াবাড়ি ধরনের ভালোবাসে শুনলে রাগ করার কি আছে? নীলাদ্রি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, জ্যান্ত বউ নয়, মরা বউকে ভালোবাসে, যত সব ফালতু। চলো এবার ফিরি গিয়ে। কথা শেষ করে নীলাদ্রি স্ত্রীর হাত ধরল। শ্রীময়ী হাত সরিয়ে নিল, তার হাতের চুড়িগুলো বেজে উঠল রিন রিন করে। আজ সে ড্রেসের সঙ্গে রং মিলিয়ে হাত ভর্তি চুড়ি পড়েছে। সমুদ্রের দিকে মুখ ঘুরিয়ে শ্রীময়ী বলল, না, এখন যাব না, অন্ধকার নামুক। ওরা যখন ফিরল তখন অন্ধকারের সঙ্গে অল্প অল্প বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টি ক্রমশ বাড়ছে। নীলাদ্রির অস্বস্তি হচ্ছে, এই ভর সন্ধেতে একটা মাঝবয়সী মানুষ একা একা বারান্দায় বসে ভিজছে দেখলে অস্বস্তি হওয়ারই কথা। শুধু ভিজছে না, ফাঁকা বারান্দায় হাত নেড়ে নেড়ে গল্পও করছে। কার সঙ্গে গল্প করছে? মরা বউয়ের সঙ্গে? কথাটা ভেবে বুকটা যেন একটু ছ্যাদ করে উঠল। নিজেকে সামলাতে শ্রীময়ীর মুখটা 2 হাতে ধরল সে, গালে ঠোঁট ছোঁয়ালো হালকাভাবে। শ্রীময়ী ফিসফিস করে বলল, জানলার পর্দাটা টেনে দাও। নীলাদ্রি কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, পাগলটা দেখতে পাবে না, বারান্দা থেকে ঘরের ভেতরে দেখা যায় না। শ্রীময়ী একটু সরে গিয়ে বলল, তাও টেনে দাও, আমার কেমন যেন লাগছে। উঠে গিয়ে পর্দা টানল নীলাদ্রি। টানার সময় উকি মেরে দেখল লোকটা নেই, উঠে গেছে।
বাঁচা গেল। তবে পাশের ঘরে একটা মাথা গোলমালের মানুষ থাকা ঠিক নয়। কালই ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। সোফায় ফিরে এসে স্ত্রীর জামার বোতাম খুলল, মুখ নামিয়ে দিল সেখানে। নামিয়ে বুঝতে পারল ঠিক জুত হচ্ছে না, শ্রীময়ী সাড়া দিচ্ছে না। এই সময়গুলোতে মেয়েটা সাধারণত আবেশে চুলের মুঠি চেপে ধরে। নীলাদ্রি মুখ তুলে চাপা গলায় বলল, কি হলো? একটা কথা মনে হচ্ছে সকাল থেকে, অন্যমনস্ক গলায় বলল শ্রীময়ী। কি? ভুরু কোচকালো নীলাদ্রি। বউ পাগল লোকটা তো আসে, কিন্তু ওর মরা বউও আসে, ফিসফিস করে বলল শ্রীময়ী। উফ, তুমি দেখছি মাথা থেকে ফালতু জিনিসটা ফেলবে না। ধরো আমি মরে গেলে তুমি এখানে প্রতি বছর আসবে, কিন্তু আমি কি আসবো? উফ, থামবে তুমি? পাগলামি বন্ধ করবে? না, দেখছি কালই হোটেল বদলাতে হবে, নইলে তোমার মাথা থেকে এসব যাবে না। শ্রীময়ী নিচু গলায় বলল, তাই ভালো, কালই হোটেলটা বদলে নাও। নীলাদ্রি স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, নাও এদিকে সরে এসো তো। শ্রীময়ী জামার বোতাম লাগাতে লাগাতে চাপা গলায় বলল, এখন নয়, রাতে। নীলাদ্রি বুঝল কোথাও একটা সুর কেটেছে, জোর করে লাভ নেই। শ্রীময়ীর মন সহজ করতে সে ইন্টারকম তুলে ডিনারে খিচুড়ি আর পমফ্রেট ভাজার অর্ডার দিল। বেশি রাতে ঘুম ভাঙল শ্রীময়ীর। বৃষ্টি বেড়েছে, সমুদ্র গর্জনের সঙ্গে ভেসে আসছে সেই শব্দ, বড় সুন্দর, যেন যুগলবন্দি। জানালার পর্দা ভেদ করে বিদ্যুৎ চমকের আলো ঢুকছে অন্ধকার ঘরে। শরীর ভরা তৃপ্তি নিয়ে শ্রীময়ী ঘুমন্ত নীলাদ্রিকে জড়িয়ে ধরল। আর ঠিক তখনই পাশের বারান্দা থেকে ভেসে আসা আওয়াজটা শুনতে পেল সে। হালকা রিনরিন ধরনের আওয়াজ, মেয়েদের হাতের চুড়ির আওয়াজ। নগ্ন শরীরে ধরফর করে উঠে বসল শ্রীময়ী। কার চুড়ির আওয়াজ? নিজের হাত ভর্তি চুড়ির দিকে তাকালো অন্ধকারেই। বৃষ্টি আর সমুদ্রের আওয়াজ ভেদ করে পাশের বারান্দা থেকে ভেসে আসছে মেয়ের গলার ফিসফিসানি। শ্রীময়ীর বুঝতে কয়েক মুহূর্ত যেন সময় লাগলো। এই গলা তার চেনা, নিজের গলা চিনতে মানুষের একটু তো সময় লাগবেই। শেষ করলাম আজকের প্রচিত গুপ্তর রচিত একটি ছোট গল্প, শ্রাবণের হানিমুন। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে পাথেয়। যদি ভালো লাগে গল্পটা, তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলে যদি আজ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যে কোনো গল্প আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।